নারীদের তো কোনো বেসিক মানে মর্যাদাই নাই বাংলাদেশে। আপনার পলিটিক্স আমরা পরে আসি, ঠিক আছে? এখন আমি যদি, যেহেতু আমি একজন দলের কর্মী, আমি দল থেকে শুরু করি। আমাদের আমি একমত, রাজনৈতিক বিএনপিও একমত যে হ্যাঁ, নারীদের সংখ্যা বাড়াতে হবে। আমরা 100-তে আমরা মনে হয় এটাতে রাজি হয়েছি, বাট এখানে এখনো আলোচনা চলতেছে। আর যেটা আমি প্রথমে মনে করি যে এটা প্রথমে প্রত্যেকটি রাজনৈতিক দলের ইন্টেনশন থাকতে হবে যে আমি আমার নারী এমপিদের সংখ্যা বাড়াতে চাই। এটা অটোমেটিক বাড়ে না, এটা কনস্টিটুয়েন্সিতে যখন কেউ যায় এটা অনেক কঠিন ব্যাপার। কেউ কাউকে জায়গা দিতে চায় না, হ্যাঁ, কেউ কাউকে জায়গা দিতে চায় না। আমরা মাসেলের কথা বলেছি, আমরা টাকা পয়সার কথা বলেছি, আমরা বিভিন্ন সমস্যার কথা আমরা বলেছি, কিন্তু এবং এই সমস্যাগুলো কিন্তু অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল সমস্যা, এগুলো আমরা ফেস করি। তো এগুলাকে যদি সমাধান করতে হয়, প্রত্যেকটি রাজনৈতিক দলকে প্রথমে নিজেদেরকে আগে তাদের ইন্টেনশন থাকতে হবে, কনসিয়াসলি ইন্টেনশন থাকতে হবে যে না, আমি আমার উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে এবং সেন্ট্রালি আমার কমিটিগুলোতে আগে নারীদের সংখ্যা বাড়াইতে হবে। এরাই তো আস্তে আস্তে একটা লিডারশিপে যাবে। তো নিজের দলের ভিতরে যদি আমি নারীদের সংখ্যা না বাড়াতে পারি, এবং সেটা আমি বিএনপি থেকে বলতে চাই যে বিএনপি কনসিয়াসলি এটা করছে, চেষ্টা করছে, ইনশাল্লাহ আমাদের আরও বাড়বে। আমাদের যা আছে আমাদের এনাফ না, ডেফিনেটলি আই ডোন্ট এগ্রি দ্যাট ইটস এনাফ। আমাদের আরও অনেক বেশি থাকা উচিত এবং এটা বাড়ছে, এবং আমরা কনসিয়াসলি আমরা এটা চেষ্টা করছি বাড়ানোর তৃণমূল থেকে। লোকাল গভর্নমেন্টকে স্ট্রেংথেন করতে হবে। উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান একটা আছে আমাদের উমেন। উপজেলা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানদেরকে এই লোকাল গভর্নমেন্টে আরও বেশি নারীদেরকে আসার সুযোগ করতে হবে রাজনৈতিক দলগুলোর। এটা কনসিয়াসলি করতে হবে। এবং যেটা আমি রাজনৈতিক দলের আমি ব্যক্তিগতভাবে ডাইরেক্ট ইলেকশনের পক্ষে, কিন্তু উই হ্যাভ টু হ্যাভ এ ব্যালেন্স, কারণ রাতারাতি এই 4টা পয়েন্ট বাস্তবায়িত হবে না। আপনার এই বাস্তবায়নের জন্য সময় লাগবে, এবং সেই সময়ের জন্য আমাদের দুটোই রাখতে হবে। আমাদের রিজার্ভ সিটও রাখতে হবে, আমাদের আমাদের ডাইরেক্ট ইলেকশনের পদ্ধতিও রাখতে হবে, যতদিন না পর্যন্ত উই কাম টু এ সলিড একটা সিস্টেম যেখানে ডাইরেক্ট ইলেকশনেই অনেক বেশি সব রাজনৈতিক দলই ভোট মানে নারীরা নির্বাচিত হয়ে আসতেছে। এই কারণে আমি বলছি যে আমরা কিন্তু ঠিক ইলেকশনের আগে দিয়ে রাজনৈতিক দলগুলো ঠিক করে যে ওখানে চট্টগ্রাম 2-এ কাকে দিব, নোয়াখালী 3-এ কাকে দিব, গোপালগঞ্জ 4-এ কাকে দিব। নারীদেরকে যে 1 বছর 2 বছর 3 বছর আগে ঠিক করে দেওয়া যে তোমরা ওই আসনে কাজ করবা, গো অ্যান্ড ডেভেলপ। নারীদেরকে তো সুযোগ দিতে হবে, হঠাৎ করে গিয়ে পাঠাই দিলে তো সে তো কাজ করার তো তার স্কোপ দিতে হবে। তো ওই জিনিসটা কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দলের মধ্যে আসতে হবে যে না, আমি এই 20টা সিটে, এই 30টা সিটে আমি নারী দিব, এবং নারীদেরকে আমি আগের থেকে বলছি গো অ্যান্ড ডেভেলপ ইউর অ্যান্ড দ্য পার্টি উইল হেল্প দ্যাট ক্যান্ডিডেট অল দ্য ওয়ে। সো এই সিস্টেমে আমাদের আসতে হবে, এবং এই সিস্টেমটা যদি চালু হয় তখন আস্তে আস্তে রিজার্ভ সিটের সংখ্যা আমরা কমায় দিতে পারি। এটা আমি মনে করি।